নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংখ্যালঘুর বাড়িতে দুর্বৃত্তরা হামলা ও ককটেল বিস্ফোরণ ঘটনার অভিযোগ পাওয়া গেছে। বুধবার রাতে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উত্তরপাড়া এলাকার ব্যবসায়ী শঙ্কর ঘোষের বাড়িতে এই ঘটনা ঘটে। খবর পেয়ে ভুলতা ফাঁড়ি পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। পুরো এলাকায় থমথমে পরিবেশ বিরাজ করছে। পুলিশ জানায় রাত ৮টার দিকে ৪০ থেকে ৫০ জন দুর্বৃত্তরা হাতে রামদা, চাপাতি, হকি স্টিক নিয়ে রূপগঞ্জ উপজেলা পূজা কমিটির সাংগঠনিক সম্পাদক ও মুদি ব্যবসায়ী তপন ঘোষের বাড়িতে হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটায়। এলাকাবাসী এগিয়ে আসতে তারা পালিয়ে যায়। দেখলাম যে হই হই রই রই করে আসছে, আসে একটা গালি দিল, গালি দিয়ে এখানে ঢুকছে। ঢুকার পরে ওইগুলো ভাই বাড়ি দিতেছে, ওদের কাছে সব মানে কি দেশি অস্ত্র ছিল। বাইরের আলোটা আসছে ককলেটের, তখন সব বাচ্চারা চিকেন দিয়ে ঘরে গেছে। আর ওই আয়নাগুলি সব ভেঙে সব আমাদের বাচ্চাদের উপরে পড়ছে, খাটে পড়ছে। এই হামলার পরিপ্রেক্ষিতে 2টা ককটেল বিস্ফোরণ করে। এই ককটেলের পরিপ্রেক্ষিতেই বাড়িতে অনেক লোক জড়ো হয়ে গেছে এবং সব যারা 20-30 জন লোক আসছে সবাই মুখোশ পরা। আমরা কারো চিনি